আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فعن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال أبو ذر رضي الله تعالى عنه: خابوا وخسروا من هم يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب. রাওয়াহু মুসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও বিশেষ আমন্ত্রণ আমাদের দর্সে হাদিসে প্রোগ্রামে। আমরা নিয়মিত আপনাদের মাঝে, আপনাদের সামনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিস থেকে কিছু দর্স উপস্থাপন করে থাকি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত মূল্যবান হাদিস, যা মানুষের জীবন শান্তিপূর্ণ করতে বড় ধরনের সহায়ক, সেই হাদিসটি থেকে আমরা কিছু দর্স নেওয়ার, কিছু শিক্ষা নেওয়ার, উপকৃত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষ, যেই তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক, কঠিন শাস্তিদায়ক তাদের জন্য আযাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ যাদের চারটি শাস্তির কথা বর্ণনা করলেন। প্রথম শাস্তি হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না। দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে দৃষ্টি দিবেন না। তৃতীয় শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করবেন না। চতুর্থ শাস্তি হলো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, ব্যথাদায়ক কঠিন আযাব, শাস্তি। সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনবার এই কথাগুলি বললে তিনি বললেন: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবু ওয়া খাসিরু, এরাই তো হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতি দৃষ্টি দেবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এরাই তো হলো সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, সেই তিন শ্রেণীর ব্যক্তি। প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল। মুসবিল বলা হয় ওই পুরুষ ব্যক্তি, যেই পুরুষ তার পায়ের গেরার নিচে কাপড় পরিধান করে থাকে। অর্থাৎ একজন পুরুষ ব্যক্তি যিনি কাপড় পরেছেন, হতে পারে সেটি তার প্যান্ট, পায়জামা, লুঙ্গি অথবা আরও কোনো কাপড়, কিন্তু সেই কাপড় তার পায়ের গিরা টাকনো এর নিচে ঝুলে গেছে। এমনটি যদি হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওই ব্যক্তির কথা বললেন, সে যতই সালাত সিয়াম আদায় করুক না কেন, তার জন্য এই চারটি শাস্তি। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না। দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র করবেন না।
আল্লাহ তার প্রতি দৃষ্টি দিবেন না এবং তার জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত। আল্লাহু আকবার। কাজটি খুবই ছোট, কিন্তু তার শাস্তি অনেক বড়। আমরা অনেকেই দুর্বলতা বা অনেকেই অমনোযোগী ও গাফেল হওয়ার কারণেই এক্ষেত্রে আমরা জড়িয়ে গেছি, লিপ্ত হয়ে গেছি। প্রতিটি পুরুষ ইসলাম তার কাপড়ের নিচের দিকে সীমারেখা দিয়েছে, তা হলো পায়ের গিরা পর্যন্ত, এর নিচে কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মান্নানু, মান্নান বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কাউর কিছু উপকার করে অতঃপর তাকে খোটা দেয়। আপনি একজন দরিদ্র মানুষকে একটু সহযোগিতা করলেন, কোনো কারণে তাকে আপনার সহযোগিতায় না পেলে বলে ফেললেন যে হ্যাঁ, সহযোগিতা নেওয়ার সময় ঠিকই তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেই কিন্তু তোমাকে পাচ্ছি না। এভাবে খোটা দেওয়া এটি বড় ধরনের অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক না দিলে তো তাকে দিতে পারতেন না, তাকে প্রকৃতপক্ষে আপনি দেননি, আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন, আপনার মাধ্যমে দিয়েছেন। সুতরাং আপনি কিভাবে তাকে এভাবে ব্যথা দিবেন, কষ্ট দিবেন, খোটা দেবেন? এটা হতে পারে শুধু অসহায়কে কিছু দেওয়া এমনটি নয়, সকল ক্ষেত্রে আপনার সহকর্মীকে, এমনকি পরিবারের স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, একজন অপরজনকে, সব ক্ষেত্রে হতে পারে। তৃতীয় বিষয়, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, এমন ব্যবসায়ী যিনি তার ব্যবসার পণ্য মিথ্যা কসম করে বিক্রি করে থাকেন, এ ব্যক্তি তার জন্য 4টি শাস্তি অপেক্ষা করছে। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৃষ্টি দিবেন না। তৃতীয়, তাকে পবিত্র করবেন না। চতুর্থ, তার জন্য জাহান্নামের আযাব প্রস্তুত রয়েছে। আমরা আজকে বিশেষ করে শেষ বিষয়টিকে নিয়ে একটু কথা বলবো যে মিথ্যা। আসলে মিথ্যা একটি দেশকে অশান্তিতে ফেলে দেওয়ার যে সমস্ত অপকর্ম রয়েছে তার মাঝে অন্যতম একটি হলো এই মিথ্যার আশ্রয়। একটি সমাজকে নষ্ট করার, একটি পরিবারকে ধ্বংস করার, স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্কেও অবনতি ঘটানোর উল্লেখযোগ্য যেগুলি মাধ্যম, সেগুলির মধ্যে হচ্ছে মিথ্যা। এজন্য ইসলাম এই মিথ্যাকে এত কঠিনভাবে নিষিদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন, সূরা বাকারার শুরুর দিকে বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। কথা বলতে গেলেও মিথ্যা, বিচার ফয়সালা করতে গেলেও মিথ্যা, সাক্ষী দিতে গেলেও মিথ্যা, বেচাকেনা করতে গেলেও মিথ্যা, আইন বিধান তৈরি করতে গেলেও মিথ্যা, সকল ক্ষেত্রে তারা শুধু মিথ্যার আশ্রয় নেয়। এই মিথ্যার আশ্রয় যারা নিয়ে থাকে তারা হয়তোবা পার্থিব জীবনের সামান্য চিন্তা করেই মিথ্যার অনেক সময় আশ্রয় নিয়ে থাকে। নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যার আশ্রয় নেয়, সামান্য কিছু সুবিধা পাওয়ার জন্য একজন বিচারকও মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে উল্টা রায় দিয়ে থাকেন। একজন ব্যবসায়ী মানুষ, তিনিও সামান্য কিছু বেশি লাভ পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এমনকি কসম করেও বলে যে কসম করে বলছি আমার এটা জাপানি, অথবা এত টাকা দিয়ে কেনা, মেড ইন জাপান বা ইত্যাদি, অথচ সেগুলি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, এই ধরনের যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিবে তার জন্য এই 4টি কঠিন শাস্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আপনি চিন্তা করুন, দুনিয়ার সামান্য অর্থকে আপনি প্রাধান্য দিয়ে মিথ্যার আশ্রয় নেবেন, না সেই জাহান্নামের শাস্তিকে সামনে রেখে বাঁচার চেষ্টা করে মিথ্যা থেকে আপনি বিরত থাকবেন? আপনি কি চান আল্লাহর সন্তুষ্টি? আজকে মিথ্যার আশ্রয় নিয়ে
আপনি লাভবান হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ তো আপনার প্রতি সন্তুষ্ট নন। সুতরাং একদিকে আপনি সম্পদের পাহাড় তৈরি করলেও যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদহীন করে দিতে পারেন। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট না হন, আর এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আপনার প্রতি সন্তুষ্ট নন, আখিরাতেও নন। এই জন্য এই হাদিসেও এসেছে স্পষ্টভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মিথ্যাটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, মুমিনের আলামত নয়, এই মিথ্যাটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তার মুখ থেকে মিথ্যাই বের হয়। আজকে আপনি যে কোনো পেশারই অধিকারী হন না, যেই পেশায় পেশাজীবী হন না কেন, আপনি সাংবাদিকতায় বলেন, লেখক হওয়ার ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, ধর্মনীতির ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে মিথ্যা ইসলাম হারাম করে দিয়েছে। এমনকি আপনি একজন আলেম মানুষ হতে পারেন, ইসলামের প্রচার প্রসার করছেন, সেক্ষেত্রে আপনি মিথ্যার আশ্রয় নেবেন, ইসলাম এই সুযোগটিও আপনাকে দেয়নি। আজকে আমাদের সমাজেও অনেক আলেম সমাজও মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বহু হাদিস তৈরি করা হয়েছে, সমাজে আজকে সেগুলি ছড়িয়ে রয়েছে। আলেম সমাজ এগুলিকে নির্দ্বিধায় নিঃসংকোচে চিন্তা ভাবনা না করে সেগুলি বর্ণনা করতে যান, মনে করেন যে এগুলির মাধ্যমে তিনি ইসলামের কাজ করছেন। আসলেই না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই মিথ্যার কত বড় শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে আমার বিষয়ে কোনো কিছু মিথ্যা ছড়াবে, বর্ণনা করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নেয়। সুতরাং আপনি মনে করছেন যে আমি ইসলামের কথা বলছি, ইসলামের কাজ করছি, ইসলামের পক্ষে রয়েছি, আর যদি এই ধরনের মিথ্যার আপনি আশ্রয় নিয়ে থাকেন, তাহলে আপনার স্থানটাও জান্নাতে নয়, জাহান্নামে। সুতরাং সকল ক্ষেত্রে আমাদেরকে মিথ্যা থেকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে, মিথ্যা থেকে মুক্ত হতে হবে। তাহলেই আমাদের জীবন, পার্থিব জীবনও শান্তি সুখের হবে এবং আখিরাতের জীবনও সেই জান্নাতে আমাদের স্থান আশা করতে পারি। যেমন আরেকটি আবু দাউদের সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি ওই ব্যক্তির জন্য, মান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা বর্জন করে, ওয়া ইন কানা মাযিহা, যদিও হাসি ঠাট্টার ছলেও হয়ে থাকে না, কোনোভাবে মিথ্যা চলবে না, একেবারে অন্তর থেকে মিথ্যা, এটি তো মুনাফিকের কাজ, তার স্থান হলো জাহান্নামের নিম্ন স্তরে। আপনি অনেক সময় হাসি ঠাট্টা রং রস করতে গিয়ে মিথ্যার আশ্রয় মিথ্যা কথা বলে ফেললেন, না, এটাও নয়, এটাও বর্জন করবেন। এমনইভাবে যদি সকল মিথ্যা আপনার জীবনে বর্জন করতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুমিন মুসলিমের জন্য দায়িত্ব নিয়েছেন, জান্নাতের মাঝে, একেবারে জান্নাতের মাঝে সেই সুন্দর জায়গায় বিশাল অট্টালিকার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসুন, আজকে মিথ্যায় যেন আমাদের সমাজকে কলুষিত করে ফেলেছে, মিথ্যার আশ্রয় যেন আজকে আমাদের সমাজে অশান্তির নিয়ে এসেছে। সুতরাং সর্বক্ষেত্রে একটি দেশের সেই ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে যখন আমরা মিথ্যা থেকে মুক্ত হতে পারব, তাহলে আমাদের সমাজে শান্তি পাব, পরস্পরে আমরা শান্তি অনুভব করতে পারব, যে শান্তিটি হবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এবং আখিরাতে। বিশেষ করে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটিও জঘন্যতম একটি অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের মাঝে হেলান দিয়ে ঠেস দিয়ে বসেছিলেন। তিনি কতগুলি
সবচেয়ে বড় বড় জঘন্যতম অপরাধ সেগুলি বর্ণনা দিচ্ছেন। প্রথমে বললেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটি হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। এ ধরনের কিছু বলতে বলতে তারপর তিনি বললেন ওয়াল কাউলুজ জুর ও শাহাদাতাজ জুর, মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও হচ্ছে বড় ধরনের অপরাধ। এ কথাটি বলতে বলতে তিনি আর হেলান দিয়ে থাকতে পারলেন না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে যেন তিনি আরও খুব কঠিন শক্তভাবে এই অন্যায়ের কথা বললেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা আশ্রয় নেওয়া, মিথ্যা বলা একটি জঘন্যতম হারাম কাজ ইসলামে, একটি বড় ধরনের অপরাধ, বড় ধরনের কবিরা গুনাহ এটি, যে অপরাধের কারণে মানুষ তার স্থান জান্নাত হারিয়ে জাহান্নামকে অপরিহার্য করে নেয়। সুতরাং আপনি একজন শিক্ষক, আপনাকেও মনে রাখতে হবে যেন মিথ্যার আশ্রয় না নেন। কেউ স্টুডেন্ট ছাত্র, তাকেও মনে রাখতে হবে মিথ্যার আশ্রয় যেন না নেয়। আজকে আমাদের পরীক্ষাগুলি, অধিকাংশ পরীক্ষার ক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। মিথ্যার আশ্রয় নেয় কর্তৃপক্ষ, মিথ্যার আশ্রয় নেয় পরীক্ষার্থীরাও। যদি মিথ্যা আজকে বর্জন করতে পারতাম তাহলে এই বারে বারে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সমস্যাগুলি আমাদের মাঝে থাকতো না। এটা একটা মিথ্যা আশ্রয় নেওয়া, যার কারণে আজকে যোগ্য কর্মী, যোগ্য ব্যক্তি, আদর্শ নাগরিক আমাদের তৈরি হচ্ছে না। ঠিক আইন আদালতের ক্ষেত্রে, বিচার বিশ্লেষণের ক্ষেত্রে, সেখানেও আজকে আমরা সততার আশ্রয় তেমন একটি নিতে পারছি না, মিথ্যায় আশ্রয় নিচ্ছি। মানুষ সামান্য নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় নিতে, এমনকি মিথ্যার পক্ষে সাক্ষ্য দিতেও আজকে আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি। আপনি কি ভেবেছেন দুনিয়ায় হয়তো সামান্য কিছু অর্থের, কিছু পদের, কিছু বিষয়ের সুবিধার লোভে আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, সেই সীমাহীন জীবনে জান্নাতকে হারিয়ে আপনি তো জাহান্নামের আশ্রয় নিয়ে ফেললেন, জাহান্নামে আপনার স্থান নির্ধারণ করে নিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আসুন আমাদের জীবন সুন্দর করতে চাইলে আপনি যেই পর্যায়ে হন, যেই স্তরেই থাকুন না কেন, আপনাকে অবশ্যই মিথ্যা বর্জন করে সত্যের আশ্রয় নিতে হবে। যদি না হয় তাহলে আপনার পক্ষে কখনো দুনিয়া ও আখিরাতে প্রকৃতপক্ষে সফল হওয়া সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা চেষ্টা করব আমাদের জীবনটাকে সত্যের উপর গড়ে তোলা, সততার উপর আমাদের জীবনটাকে গড়ে তোলা। নিজেরা সেই ক্ষেত্রে সচেষ্ট হব, নিজেদের নতুন প্রজন্মকেও সেই ক্ষেত্রে আমরা গড়ে তুলব। না হলে আমরা আজকে যেভাবে পর্যায়ক্রমে মিথ্যার আশ্রয়ে চলছি, মিথ্যার দিকে অগ্রসর হচ্ছি, আমাদের নতুন প্রজন্ম তারা যেন এমনইভাবে গড়ে উঠবে, সত্য বলতে কি সেটাই তারা বুঝবে না, সততা বলতে কি তাই তারা চিনবে না, শুধু মিথ্যাই যেন তারা তাদের জীবনটাকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করবে। আজকে দেখুন, আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু যারা অমুসলিম, সেই পাশ্চাত্যের অমুসলিম দেশগুলিতেও যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় সেখানেও আইন আদালতে, বিচার বিশ্লেষণে, অফিস আদালতে, সেখানে সাধারণত তারা মিথ্যার আশ্রয় নেয় না। তাহলে তারা অমুসলিম হয়েও যদি মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে পারে, তাহলে আমরা আজকে যে ইসলামের দাবিদার, সেই ইসলামের অনুসারী হয়ে কিভাবে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারি? কথায় আপনার ঈমানের দাবি, ইসলামের দাবি, আপনি মিথ্যার আশ্রয় নিয়েই জীবন করতে চান, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি দল গড়তে চান, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি প্রতিষ্ঠিত হতে চান, কথায় আপনার ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাইলে, সমাজকে অশান্তির আগুন থেকে বাঁচাতে চাইলে আমাদেরকে মিথ্যার আশ্রয় থেকে ফিরে এসে সত্যের আশ্রয় আমাদেরকে নিতে হবে।
আল্লাহ আমাদের জীবনটিকে সত্যের সাথে সততার সাথে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।